আজকে টেকনোলজি যুগে যেখানে একটা 5 বছরের ছোট্ট বাচ্চাও সারাদিন মোবাইল ফোনে ডুবে থাকে, সেখানে কর্ণাটকের এই গ্রামে প্রতিদিন 2 ঘন্টা করে বন্ধ রাখা হয় সমস্ত টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু। হ্যাঁ, ঠিকই শুনলেন। আজ যেখানে আমাদের জীবন পুরোটাই ইন্টারনেট নির্ভর, সেখানেই কর্ণাটকের বেলগাভি জেলার ছোট্ট গ্রাম হালাগা শুরু করেছে নতুন একটা মিশন, যার নাম দেওয়া হয়েছে ডিজিটাল ডিটক্স। হালাগা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হওয়া এই মিশনে প্রতিদিন সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা পর্যন্ত বন্ধ থাকে সমস্ত টিভি, মোবাইল ফোন, এমনকি অন্যান্য সমস্ত স্ক্রিন। কিন্তু আজকের ইন্টারনেটের যুগে এমন একটা সিদ্ধান্তের কারণ কি, আর কিভাবেই বা পুরো গ্রামের মানুষকে এই কাজের জন্য উৎসাহিত করলেন গ্রাম প্রধান? চলুন তাহলে আজকের ভিডিওতে কর্ণাটকের এই গ্রামের ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত। কর্ণাটক বিধানসভার সুবর্ণ বিধানসৌধ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই হালাগা গ্রামটি। বর্তমানে এখানে মোটামুটি 8,500 মানুষ বসবাস করেন, যার মধ্যে প্রায় 2000 শিশু রয়েছে। কর্ণাটক এমনিতেই টেকনোলজির দিক থেকে বেশ কিছুটা এগিয়ে, ফলে সেই টেকনোলজির প্রভাব এই গ্রামের মানুষের হাতেও পৌঁছে গিয়েছে খুবই দ্রুত। বর্তমানে এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মোবাইল ফোন, টেলিভিশন এবং ইন্টারনেট কানেকশন রয়েছে। ইন্টারনেট এবং টিভি কানেকশনের ফলে মানুষ বাইরের দুনিয়ার সঙ্গে কানেক্টেড থাকতে পারছে ঠিকই, কিন্তু এসব থেকে খারাপ প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনার উপর। শিক্ষক শিক্ষিকারা লক্ষ্য করছেন অনেক ছাত্রছাত্রী ক্লাসে ঠিকমতো মন দিতে পারছে না, বাড়ির কাজ ঠিকঠাক করছে না। সন্ধ্যের সময় যখন পড়াশোনা করার কথা, তখন শিশুরা মোবাইল বা টিভিতে ব্যস্ত থাকছে। শুধু শিশুরাই নয়, বড়রাও কিন্তু টেলিভিশনের সিরিয়াল বা ফোনে ব্যস্ত থাকছেন এবং বাড়িতে পড়ার পরিবেশ কোনোভাবেই তৈরি হতে পারছে না। এর ফলে একদিকে যেমন শিশুদের রেজাল্ট খারাপ হচ্ছে, তেমনি শিশুদের মস্তিষ্কের উপরেও খারাপ প্রভাব পড়তে শুরু করেছে। তাই বিষয়টা এখন শুধু আর বাবা মা, শিক্ষক শিক্ষিকা নয়, গ্রাম পঞ্চায়েতের জন্যও হয়ে উঠেছে বেশ কনসার্নিং। এইরকম পরিস্থিতিতে এই স্ক্রিন সমস্যার সমাধান খুঁজতেই একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে হালাগা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এইচ.জি. আশার নেতৃত্বে এই গ্রাম পঞ্চায়েত শুরু করেছে একটা নতুন প্রজেক্ট, যার নাম দেওয়া হয়েছে নো স্ক্রিন মোড। এই প্রজেক্টের অধীনে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে এই গ্রামের সমস্ত ডিজিটাল ডিভাইস। এই সময়টাকে শুধুমাত্র ব্যবহার করা হবে শিশুদের পড়াশুনো এবং পরিবারের সঙ্গে কথাবার্তা এবং গল্প গুজব করার জন্য। 14ই নভেম্বর 2025 অর্থাৎ শিশু দিবসের দিনে চালু হওয়া এই প্রজেক্টটি বর্তমানে এই হালাগা গ্রাম পঞ্চায়েতকে একটা আলাদা পরিচয় দিয়েছে। প্রাথমিকভাবে 10 সপ্তাহের একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও গ্রামবাসীদের পজিটিভ রেসপন্স দেখে এখন পঞ্চায়েত এটাকে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার প্ল্যানিং গ্রহণ করেছে। প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় একটা সাইরেন বাজানো হয় এই গ্রামে। এই সাইরেন শোনার সঙ্গে সঙ্গেই গ্রামের সবাই বুঝে যান যে এখন থেকে 2 ঘন্টা কোনো স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহার করা যাবে না। বন্ধ করে দেওয়া হয় বাড়ির টিভি, সরিয়ে রাখা হয় মোবাইল ফোন, বই নিয়ে পড়তে বসে শিশুরা। অনেক ক্ষেত্রে বাবা মায়েরাও তাদের পাশে বসে সাহায্য করেন। তবে এরকম একটা উদ্যোগ বাস্তবায়িত করার জন্য সবার আগে যেটা দরকার ছিল সেটা হলো সচেতনতা এবং গ্রামবাসীদের সাহায্য। পঞ্চায়েত সদস্য, শিক্ষক শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবীরা প্রতিটি বাড়িতে গিয়ে মানুষজনকে এই প্রজেক্টের গুরুত্ব বোঝান। স্কুলেও বাচ্চাদের স্ক্রিন টাইম কমানোর গুরুত্ব বোঝানো হয়। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং একটা গোটা গ্রাম কোনো রিওয়ার্ডের প্রত্যাশা ছাড়াই যোগদান করে এই ডিজিটাল ডিটক্স প্রোগ্রামে। এই প্রোগ্রামটি চালু হওয়ার পর গ্রামের শিশুদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। শিশুরা এখন আরো ভালোভাবে পড়াশোনা করছে, ক্লাসে মনোযোগ দিতে পারছে, বাড়ির হোম টাস্ক ঠিক টাইমে জমা দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই উদ্যোগের ফলে স্কুলের মাস্টারমশাইরাও বেশ খুশি। আগে যে সময়টায় সবাই মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিনের সামনে বসে থাকতেন, সেই সময়টা এখন পরিবারের সবাই মিলে গল্প গুজব করেন, নিজেদের দিন কেমন কেটেছে সে ব্যাপারে আলোচনা করেন, যার ফলে উন্নতি হয় বাচ্চাদের পড়াশোনার সঙ্গেই ভালো হয় পরিবারের মানুষদের মধ্যে বন্ডিং। হালাগা গ্রামের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে কোনো স্পেশাল টেকনোলজি ছাড়াও শুধু সচেতনতা আর যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমাজে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব। আপনাদের কি মনে হয় হালাগা গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ কি ভারতের অন্যান্য গ্রাম বা শহরগুলোতেও চালু করা উচিত? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।